নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। এখানে মাম্মা আমার প্রিয় বাবার বাড়িতে ছিল নীল পুজো, চড়ক মেলা, তো গিয়েছিলাম। ভিডিওটা অনেক দেরি করেই দিচ্ছি জানি, কিছু করার নেই। আমার গলার অবস্থা খুবই খারাপ ছিল, এখনও হয়ে আছে, মোটামুটি ঠিক হয়েছে। তো ভাবলাম এবারে তোমাদের সাথে শেয়ার করি। তো অনেক দিন ধরেই ভিডিওটা ভয়েস দেবো করে দেওয়া হচ্ছিল না, তো ফাইনালি দিতে বসেছি আজ। গলার অবস্থা এখনও খুব একটা ভালো নেই, মোটামুটি আছে। তো আমি সবসময় তোমাদেরকে বলি যে তোমাদের সাথেও শেয়ার হয়ে যাবে, আমার কাছেও থেকে যাবে। আমি তো রেগুলার ভিডিও দিই না, তো যেগুলো আমার কাছে খুব প্রিয় একটা মুহূর্ত, খুব ভালো একটা সময় দিয়ে আমি যাই, যেটা আমি ইচ্ছে করে ক্যামেরা বন্দি করে তোমাদের সাথেও শেয়ার করতে, আর আমার কাছেও থেকে যাবে। তো তারপর চলে গেলাম পঞ্চামৃত নিতে। এখানে পিউ ভিডিওটা করে দিচ্ছে। ভীষণ রোদ ছিল। তারপর বাড়ি ফিরে খেলাম মায়ের হাতে সাবু মাখা। যেহেতু খুব সকালবেলায় আয়োজন আছে সন্ন্যাসী খাওয়ানোর, এটা হলো তার পরের দিন সকালবেলায়। তো এই যে বাবার বাড়িতে ছিল সন্ন্যাসীদের টিফিন খেতে বসে গেছি সবাই মিলে। আজ রয়েছে গ্রামের চড়ক মেলা। তারপর আমরা সবাই মিলে চলে এসেছি মন্দিরের দিকে। তো একটু বাতাসার জন্য নাম লেখানো হবে মামের। আর চলে এসেছি, এখন হবে সন্ন্যাসীর মধ্যে বিয়ে। তো কিছু একটা রিচুয়াল আছে, আমি ঠিক বলতে পারবো না, ভুলভাল। এখানে বসে আছি আমরা ঘাটের ধারে, এক্ষুনি পুজোটা শুরু হবে, তাই জন্য আমরা সবাই মিলে অপেক্ষা করছি। সব বাচ্চা পাটি মিলে এসেছে। খুব মজা লাগছে। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা চলে এসো। ঠিক আছে গাইস। তো যেহেতু 12টার সময় গিয়েছিলাম, তো অনেকটাই রোদ ছিল, তাই আমরা বেশিক্ষণ থাকবো না, কিছুটা পুজো দেখে চলে যাব। এখানে সন্ন্যাসীর মধ্যে বিয়ে হবে। অনেক লোক এসেছিল বিয়ে দেখার জন্য, তো আমরা কিছুটা দেখে তারপর চলে এসেছি বাড়ি। আর এখানে মেন সন্ন্যাসী, আরেকজন সন্ন্যাসী বর বউ সেজেছে। তো তারপর ওই ঘরটাকে আগুন লাগানো হবে। তো ওখানে পুজো করছে শোল মাছ না কি একটা মাছ। তো যাই হোক, আমরা বেশিক্ষণ থাকতে পারিনি। তারপর চলে যাব বাড়ি। বাড়ি থেকেও ফোন করছে, খাওয়া দাওয়া হয়নি। এই যে আমরা বাতাসা নিয়ে যাচ্ছি, এই যে ফুল টিম আমাদের। প্রচুর মানুষ এসেছে চড়ক মেলা দেখতে। আর চড়কটা ঠিক শেষ হয়েছে, তারপরেই ভীষণ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। তাই আমরা কিছু একটু টুকটাক খাওয়া দাওয়া করেই ওখান থেকে বেরিয়ে গেছি। থেকে ছিল মা মনসার পুজো অনুষ্ঠান।
এটা হলো তার পরের দিন সকালবেলায় আমি আর বোন চলে গেছি মা শীতলার ভোগ প্রসাদ আনতে। পুরো গ্রামের যেহেতু ভোগ প্রসাদ ছিল তাই অনেক ভিড়, অনেক লোকজন। আর বাবা যেহেতু ছিল ওখানে রাত থেকেই, তো বাবা লাইন দিয়ে রেখেছিল, তাই খুব সামনেই ছিলাম আমরা। এখানে মা শীতলার কে বসিয়ে ভোগ দেখানো হচ্ছে। এরপর আমরা প্রসাদ নিয়ে চলে যাব বাড়ি, কারণ প্রচণ্ড ভিড়, সবাই প্রসাদ নেবে এসছে। তো ওই দিনই ছিল আমাদের সানাবুড়ির জন্মদিন। তো কেমন লাগলো ভিডিওটি? খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আজ আমাদের ফুচকা চ্যালেঞ্জ। তো যে হারবে সে লঙ্কা খাবে, এখানে আছে। আর 1 মিনিটের মধ্যে সব ফুচকা শেষ করতে হবে। যে যেটা খেতে পারবে আর কি। দিদির গলা বসে গেছে, তাই আমি বলে দিচ্ছি ওর হয়ে। চলো টাইমটা দেখি। এই যে আমাদের টাইমার, ঠিক আছে, স্টার্ট। শেষ হেরে গেছে। কেমন লাগলো আমাদের ভিডিওটি অবশ্যই জানাবে, সাবস্ক্রাইব করে দেবে। বন্ধ করতে